রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার প্রথম দেখা। আলিয়া জানতে চাইলেন কিশোর কুমারকে। শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। রণবীর কাপুরের সাথে পরিচয়ের আগেও আলিয়া চিনতেন না কিশোর কুমারকে। অভিনয় জগতে প্রশংসা পেলেও বাস্তবে বিভিন্ন সময়ে নানা কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হন বলি অভিনেত্রী আলিয়া ভাট। যদিও কটাক্ষের জবাবও কড়া মন্তব্যে দেন তিনি। কয়েক বছর আগে করণ জোহরের টক শোয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর নাম পৃথ্বীরাজ চৌহান বলে আলিয়ার সমালোচিত হওয়ার ঘটনা এখনও ভোলেননি কেউ। সেই সময় সদ্য ক্যারিয়ার শুরু করেছেন তিনি। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। এরপর দীর্ঘদিন সম্পর্কের পরিণতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। আলাপ থেকে প্রেম আর প্রেম থেকে বিয়ে। এই পর্বে বলা যায় আলিয়াকে অনেকটা নিজেই গড়ে নিয়েছেন রণবীর। এই দম্পতির ঘর আলো করে এসেছে সন্তানও। এতদিন পর হঠাৎ আবারও ট্রলের মুখে আলিয়া, তাও আবার কাজটি করেছেন রণবীর নিজেই। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রণবীর বলেন, আলিয়ার সঙ্গে যখন প্রথম দেখা হয় ও আমায় জিজ্ঞেস করেছিল কিশোর কুমারকে। এটাই বোধহয় জীবনের একটা বৃত্ত। শিল্পীদের আমরা ভুলে যাই, নতুন শিল্পী আসে, কিন্তু আমাদের উচিত আমাদের শিকড়কে মনে রাখা। খালি রাজ কাপুরকে নয়, আরও অনেক চিত্র নির্মাতা, অভিনেতা আছেন যাদের মনে রাখা উচিত, তাদের কৃতিত্ব উদযাপন করা উচিত। এমন উপলব্ধি থেকেই তিনি চান যাতে ভারতের কালজয়ী শিল্পীদের নতুন প্রজন্ম চেনেন। নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব বলে মনে করেন রণবীর। তাই তারা ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে রাজ কাপুর চলচ্চিত্র উৎসব আয়োজন করতে চলেছেন। রাজ কাপুরের 10টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এ অভিনেতার একটি বায়োপিক তৈরির কথাও ভাবছেন রণবীর। এ ব্যাপারে এরই মধ্যে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কথাও বলেছেন তিনি। ফারজানা লিনা, সময় সংবাদ।